জান্নাত পাবো না। মুমিনরা কখনোই আত্মহুতি দিতে পারে না। এই কারণে নবীর নির্দেশ বলে আমি এতদিন মেনে নিলাম। কিন্তু ওমর চিনে নাও, জেনে নাও, আমার রহমতুল লিল আলামিন কোন দরজার নবী। ইমাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এলান, মেরে বিরদ लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सलात दुनिया मेरा उस गली सहरा बेताम, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेताम, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। सलात दुनिया ওমর ইবনুল খাত্তাব দুই চোখের পানি ছেড়ে দিলেন, অন্তর পাথরের মতন, সহজে চোখের পানি ছাড়ে না। আবু বকর তুমি কি শুনাইতে লাগলে? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর এলান দিলেন, ওমর শোনো শোনো শোনো, এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ফার্ম ফুটি দিতে লাগলে। নবীর পরে আমি গদিনসীন হলাম, সারা বিশ্বের দায়িত্ব আমি পেয়ে গেলাম, মনে করতে লাগলেন আমি এটা নিয়ে খুশি। সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़त में नसीब है, दर मुस्तफा का फकीर हूँ, मेरा रिफ़त में नसीब है, मेरे बिरद लब है नबी नबी। सलात दुनिया ওমর কি মনে করতে লাগলে? আমি এত পাওয়ারের মালিক, আমার মুস্তাফার গোলামে দিয়ে পেয়ে গেলাম, মুস্তাফার দরজার এখনো ভিখারি, আগেও ছিলাম ভিখারি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলে যে আবু বকর, মুস্তাফার পরে যার বাদশাহীর এলান, আপনি কি বলতে লাগলেন? বলে যে খবরদার খবরদার, তোমরা কি মনে করলেন? मैं गम आलम मैं हूँ मुब्तला, मैं गम
আরো জোরে। मैं कौम आलम मैं हूँ मुबतला कोई क्या करेगा मेरी दावा मेरी दो जहां मैं तेरी सेवा मेरी दो जहां मैं तेरी सेवा शाह और कौन तबीब है मेरे बिरद लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বাণী শুনে হযরত ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি, মাওলা আলী থমক খেয়ে গেলেন। একই মামলা সিদ্দিক কি বুঝাই দিলে, বলে যে এখনো নবী কতটুকু চিনতে পারলেন যে এই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে নিজের জানটা কোরবান করে দিলাম। 1350 বছর বয়সী সর্ব সবল খেয়ে নিলাম, জানটা দিয়েই দিলাম, আবার পেলাম কেমন করে? আমার সিদ্দিক আকবর বলে খবরদার, এখনো তোমরা নবী চিনতে পারো নাই। আমার মুস্তাফা আমাকে আবার জান ফেরত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। सिद्दीक के बल के गार पे जा उस पे दे चुके सुभान अल्लाह। सिद्दीक के बल के गार पे जा उस पे दे चुके और हिफ्ज जा तु जान फुरूज़ गुरर की है। জান বাসা ফরজ, সিদ্দিক বলে যে জান দেওয়া ফরজ। তাহলে 1 নম্বর জাহান্নামী আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, 10 জন জান্নাতীর মধ্যে 1 নম্বর জান্নাতী। সমস্ত নবীদের পরে বান্দার মধ্যে 1 নম্বর বান্দা। কেমন করে হয়ে গেলেন? বলে যে অন্য কোনো কারণে নয়, মুস্তাফার প্রেমের মধ্যে জান কুরবান করলে 1 নম্বর জান্নাতী হয়ে যাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য দারুল হুদা দরবারের পক্ষে ডাক দিয়ে দিলাম যে ইচ্ছা করলে আসতে পারা যাবে। দারুল হুদা দরবারের তাওয়াজ্জু লাগবে কি লাগবে না? মুস্তাফার নূরানি নজর লাগবে কি লাগবে না? এই জন্য অনেকে বলে না মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে হ্যাঁ, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं उन्हें जिनको आते हैं उन्हीं जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया আল্লাহ কেন 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 দারুল হুদা দরবারে না আসলে কি আমি জাহান্নামে যাবো? বলছে না না না, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, बोलबेन ना सुभान अल्लाह। जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सुभान अल्लाह बोलবেন না? পুরুষ হচ্ছে 46তম দারুল হুদা দরবারের, ঠিক না? আর আমার মুস্তাফা আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, 1.5 হাত মুখ, 3.5 হাত গর্ত, রং করতের কাপড় পরে যখন দিয়ে দেওয়া, আপনার চোখের পানি পড়া, আমি মুনিব ওয়াদা দিলাম কোন নবীর উম্মতের যে ধারা আপনার উম্মতের সেই ধারা। আমার নবী বললেন খবরদার আল্লাহ, এটা কখনো হতে পারে না। আমার নাম রহমতুল লিল আলামিন, আমার মামলায় আপনি আল্লাহ বলে দিলেন হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এজন্য তো না বলে পারা যায় না, এগুলো অনেক পুরাতন করি আমার। শুনতে কি রাজি? একটু জোরে জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বড় আফসোস লাগে, আমার মাহবুব নবী আমাদেরকে কত চূড়ায় তুলে দিলেন। রসুল বলতে লাগলেন, আমি কি অন্য নবীর মতন নবী? সুবহানাল্লাহ বলবেন না? এর আগে উত্তর দিয়ে দিলাম যে আমার নবী কোন নবীর মতন না, সারে নবীও কা আকা হামারা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় রসুল বলতেন নাকি আল্লাহ সুযোগ বুঝে সেজদা মেরে দিলেন। রসুল মাথা তোলেন যে না, জান যদি নিতে মন চাই তো আল্লাহ তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার উম্মতের বিবি কই? এই গরমাক্ত মৌসুমে তো আমার উম্মত এসির বাতাস ছাড়া থাকতে পারবে না, শীতের মৌসুমে হিটার ছাড়া থাকতে পারবে না। দুঃখ দুর্দশা মুসিবতের সময়ে মা বিবি বন্ধু আছে না, কেমন করে কাকে বুঝাইবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাদ দেন না, অন্য নবীর উম্মতদের যে মামলা আমল নিয়ে যেতে পারলে বেঁচে যাবে। আল্লাহ আমার উম্মতকে আমি নকদর ফোনে রেখেছি। সুবহানাল্লাহ। মৌলা রং করতের কাপড় পরে মাত্র দাঁড়াবার জায়গাও নাই, বসে বসে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলা পারলাম না ও মুনিব, মাথা তুলব না। আমার গুনাহগার উম্মতের কবর যদি কুলসি দানায় হয়, ফজলেকের জমিনে হয়, দারুল হুদা দরবারের মধ্যে এসে আমি মুস্তাফাকে সালাম দিলাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়ে ফেললাম, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত। মওলা আমি রহমতুল লিল আলামিন নবীর পরিচয় তুমি যখন দিলে, উম্মতের মায়াদার নবী হিসাবে চিহ্নিত করাইলেন, আমি আমার উম্মতের কবরে ফজলেকের জমিনে হলেও, কুলসি তানায় হলেও, দারুল হুদার সাধারণ কবরস্থান হলেও আমি রহমতুল লিল আলামিন নবী যাবই যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কষ্ট হয়? আশাটা কি লাভ হলো না ক্ষতি হলো? যারা আসে নাই তাদের ফোড়া কপাল না? কথা বলতে হবে। যারা আসতে পেরেছেন, মসজিদ ভরপুর করে নিলেন, ওরা কি সৌভাগ্যবান না? বড় কপাল। এই জন্য বলি যে ইয়ে লোক খুদা শাহিদ কিসমত কা সিকন্দর হ্যায়, ইয়ে লোক খুদা শাহিদ किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं। যারা আসতেন তাদের বড় কপাল হয়েই গেল। সুবহানাল্লাহ বলেন না? খোদার কসম এই বৈঠক দিয়েও চাইলে আমার আল্লাহ জান্নাত দিতে পারে না? মুনিব যদি নাও দেয়, আমাদের আজকে দারুল হুদা গৌসিয়া দরবার শরীফের শেখ আল্লামা, পৃথিবীর জগতের মধ্যে নুরুল হুদা আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, আমার মুস্তাফা ডেকে বলবে, ও আমার নুরুল হুদা। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মিশকাত শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। একদম মিশকাত শরীফে আছে ইসবাত আযাবুল কুবুর। খুলেন। আমার রাসূল ডাক দেবেন যে মকামে মাহমুদের মধ্যে বসে, আমার নুরুল হুদা কই? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে কোরআন আছে না নাই? আল আখিল্লাহ, আখুন এক বচন, আখিল্লাহ বহু বচন। সুবহানাল্লাহ। একজন নয়, আল আখিল্লাহ, শালা ভাই, সম্বন্ধী ভাই, ভাই সাহেব, নিজের আত্মীয়তার বন্ধন, বন্ধু বান্ধব, ক্লাসমেট, বাদুহুম লিবাদিন আদুবুন, একে অপরের জন্য কি হয়ে যাবে? দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আমার ভাষা না কোরআনের ভাষা? গভীর মনোযোগ। যারা আজকে দারুল হুদা দরবার শরীফে এসেছেন, কত ভাগ্যবান হয়ে গেলেন। এটা আমার মুখের বাণী নয়, আল্লাহর কোরআনের বাণী। সুবহানাল্লাহ। এলান দেওয়া হচ্ছে যে বাদুহুম লিবাদিন আদুবুন, সবাই দুশমনে পরিণত হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে 2025 সনের কয় তারিখ? 23 তারিখ, 46তম বারের
আজিমুশান উরসে পাকের মধ্যে শরীক শামিল হয়ে গেলেন। কেউ গরু দিয়ে, কেউ ছাগল দিয়ে, কেউ মহিষ দিয়ে, একদম কারো কাছে কেউ নাই সূরা ফাতিহা দিয়ে। আছে না? একটু জোরে বলেন না। আমরা কিছুক্ষণ আগে জিয়ারত করতে গেলাম না, সালামি দিলাম না, সূরা ফাতিহা সূরা ইখলাস বললাম না, সুবহানাল্লাহ বলেন না। এখন আপনারা উত্তর করুন তো দেখি, যারা যেইভাবে রিশতাদারি তৈরি করলেন, বাদুহুম লিবাদিন আদুবুন, প্রথম কোরআন, ইল্লাল মুত্তাকিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওদের মামলা। আমার মুনিব বলতে লাগলেন, আমার হযরতে শাহ সুফি নুরুল হুদা আল কাদরি রহমতুল্লাহ আলাইকে আমার মুস্তাফা ডাক দেবেন। সুবহানাল্লাহ। কেন ডাকবেন? যে বলে যে ফয়জ লেগের কুলসি তোনার, এগুলো তো ছোটখাটো, এগুলোকে যদি আমি রসুল পার করাইতে হয়, ও আমার নুরুল হুদা, তো তোমাকে কেন ফয়জ লেগের জমিনে শোয়ে রেখেছিলাম? একটু জোরে বলুন। দারুল হুদা দরবার শরীফের শেখকে ডাক দেবেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করবেন, কোন দিকে দেখবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম। ডান দিকে দেখা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো খুশির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে না হাদিসে পাক, আল্লাহু আকবার। নবী বলে গায়েব জানে না। আমার নবী তো 1450 বছর আগে দারুল হুদা দরবার শরীফের এলান করে দিয়েছেন। হায় 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 হায়। আর আম্বিয়াই কেরামের মামলা তো আর মামলা, নবীর গোলামদের মামলা। পৃথিবীর জগৎ ইত্তাকু ফারাসাতাল মুমিন, এখানে মুমিন উল্লেখ করেছেন। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কবরের চোখ দিয়ে দেখে না, খোদার কুদরতের নূরের চোখ দিয়ে দেখে। এইজন্য গৌসে পাক বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। আবার আরেকটা এদিকে চলে আসেন না। অনেকে মনে করছে মসজিদ পুরা জায়গা হচ্ছে না। কে বলছে জায়গা হচ্ছে না? অনেক জায়গা, এদিকে অনেক জায়গা আছে। বাবা একটু সামনে চলে আসে, আমাকে দেখতে পাচ্ছেন তো আপনারা? মেহেরবানি, আর একটু এগিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা দিন তাকিতে করো মুমিন, পরকালের ভাবনা। দিন তাকিতে করো মুমিন, পরকালের ভাবনা। খালি হাতে যাবেন চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা কি বাবারা কষ্ট লাগে? একদম অনেক কথা কেটে চলে আসলাম। মৌলা আলীর কথা একটু ইঙ্গিত দিতে হয়। আবার বলবেন যে হুজুর ফেলে গেলেন কেন? আলী কি নবীকে চিনতে পেরেছেন? গৌসে পাক যদি নবীকে চিনে, দারুল হুদার দরবার শরীফ যদি নবীকে চিনে, বেলায়েতের সম্রাট চিনবে না? একবার কি বলেছিলেন, হুজুর আমি আসরের নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন যে
আরাম করব। আর যে রসুলে পাক নিজেই আজান দিয়ে নামাজ আদা হয়ে গেল, একবার তো বলে নাই আলী তুমি নামাজ পড়েছো? সুবহানাল্লাহ। আর মৌলা আলী তো মনে মনে খুশি, আজকে তো সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। এখন যখন সূর্য ডুবতে যাচ্ছিল, ওই মুহূর্তে মৌলা আলীর অন্তরের মধ্যে একটি ব্যথা, সুবহানাল্লাহ। সে ব্যথাটি কোনটি শরীয়তের? ইন্নামা ইউরিদুল্লাহু, এটা আপনাদের ইচ্ছা, কতক্ষণ নেবেন। সালাতুনিয়াম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी। सलातुनियाम चनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सलातुनिया একদম সহজে চলে আসতাম। ওদিকে গর্তের কথা বললাম, 1.5 হাত মুখের কথা বললাম, 3.5 হাত গর্তের কথা বললাম, বললাম কফিনের কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদিকে সিদ্দিকের মামলাটা ফাঁস করে দিলাম, আর যাওয়ার সবার কাছে জানাম। এখন আমার প্রিয় রাসূল এলান দিলেন, মাওলানা অতক্ষণ পর্যন্ত সিজদা রেজা থাকবো যতক্ষণ আমি ফয়সালা পাবো না। ইয়া রাসূলুল্লাহ কিসের ফয়সালা? বলে যে ফজলিকের জমিনে হলেও আমি কবরে যেতে হবে। আমার মুনিব মাওলা এলান দিলেন, রাসূল আপনার কি কষ্ট হবে না? বলে ইয়া বারিলাম, আপনার কুদরতের কাছে কি কমতি আছে যে মুস্তাফা আরশ মুআল্লার মেহমান হতে পারে, যে মুস্তাফার দুনিয়ার এতগুলো নিয়ামতের অধিকারী আপনি বানাই দিতে পারেন। আমি কি আমার উম্মতের জন্য কবরে যাব না? আওয়াজ দেব না সুবহানাল্লাহ। অন্য নবীর মামলা, আমার মামলা ভিন্ন হতে হবে, কারণ আমি হলাম, আমার নাম মাওলা তুমি রাখলে হাবিবুল্লাহ। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। খিতাব জিসকা হাবিব রব হ্যায়, फिर उसका थानी जहां में कब है। खिताब जिसका हबीब रब है, फिर उसका थानी जहां में कब है, जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। सारा दुनिया जहां में ढूंढा है तुझे सहर सो, कहीं न पाया है तुझे सा गुलरो, जहां में ढूंढा है तुझे सहर सो, कहीं न पाया है तुझे सा गुलरो, पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू, कि मिश्क अंबर गुलाब क्या है। सारा दुनिया আল্লাহ 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 আল্লাহর রাসূলকে আল্লাহ কেমন বানাইলেন, সুবহানাল্লাহ। যার মামলায় আল্লাহর জবানের কওলকে এত সুন্দর আশিকানা কওল বানাই দিলেন, সুবহানাল্লাহ। দিল है प्यासा नजर भी के प्यासी, दिल है प्यासा नजर भी के प्यासी, इस कदर क्यों है जाने को जल्दी, ठहरो ठहरो
या हबीबी ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है। আরে বাবারা এটা একটা এই গোপন মামলা না, আল্লাহ নিজের হাতে নবী তৈরি করে আরশ মুআল্লার মেহমান বানায়। জিজ্ঞাসার জবাব চাইলেন, রাসূল আপনি তাড়াহুড়া করতে লাগলেন কেন? আরেকটু বসেন, আরেকটু বসেন, আরেকটু বসেন। বানালেন কে? আরো জুড়ে বানালেন কে? এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীদের কাছে তারা আমাকে ভালোবাসে, ইউটিউব চার্জ করে আমার ওয়াজ শুনেন, ওরা পেয়ে যাচ্ছেন। এই মকামের মধ্যে অনেক ভাইরা আছে, অনেক তরিকতবন্দি ভাইরা থাকতে পারেন। একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, সুবহানাল্লাহ। করব? উত্তর দেবেন? অনেক আমার শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছি আমি, যারা দূর দূরান্তে গিয়ে আমার ওয়াজ শোনেন, আমি তাদেরকে বলছি একটু খেয়ালদারি করেন। আল্লাহ কিছুক্ষণ আগে বললাম 1,24,00,000, 2,60,000, 3,36,000 নবী রসুল তুমি আল্লাহ তো বানাইলে, কিন্তু কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। একটিবার উত্তর চাই, আমার প্রিয় হাবিবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? একটু উত্তর দেন দেখি, সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা এত লাফালাফি করতে যাচ্ছ কেন? মুস্তাফাকে নিয়ে এত গুতাগুতি কেন? খুদ আল্লাহর কাছে গেলাম, মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী রসুল তুমি তো নিজেই বানাইলে, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার রসুলে পাককে তুমি আরশ মুআল্লার মেহমান কেন বানাই? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হারে মায়ের সন্তানেরা, বাবার সন্তানেরা, আফসোস হয় সেই নবীকে নিয়ে গুত্তাগুত্তি না করলে আমাদের অন্তর শান্তি হয় না। এখন আল্লাহর কাছে গেলাম, মুনিব একটু করে বলো না, কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশের মেহমান বানাই? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। এখন দেখেন তো উত্তর কি দেবেন। কোন বাতিল ফিরকার কেউ থাকলে আমার বন্ধুদের কাছে, ভাইদের কাছে একটা উত্তরটা নিয়ে আসেন না রে ভাই, এত পাগলামি করতে লাগলাম কেন? মারহাবা। ওলামায়ে কেরাম একের পর এক আসতে লাগলেন। সালাতুনিয়া छैना तक है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलाम। আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি পরিচালক ভাইকে, যে হাসান রাজা হুজুরের একটু কষ্ট হবে মনে হয়, 1.5 ঘন্টা পার হয়ে আরো 10 মিনিট ওভার, ঠিক না? হুজুর ওয়াজ মনে হয় ছেড়ে দেবে। আরে বাবা রাজু ফিনিশিং দিন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার ভাইজান তাকরীর করবেন, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। কোথায় ছিলাম মনে আছে? আমার মনে আছে, আমি বলবো না। একটু বাড়াইতে হবে লিখে দিয়েছেন যে, সেজন্য একটু করে ঘুরলাম, সুবহানাল্লাহ বলেন না। এখন আমার বিজ্ঞ ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আমরা এক মার ছেলে, এক বাবার ছেলে। বাবা আদম, মা, ঠিক না? কোরআন কি দুটি মনে হয়? কাবা শরীফ দুটি মনে হয়? হাদিস, কোরআন, নবী, আল্লাহ। তো আমরা এত মারামারি করতে লাগলাম কেন? কাটাকাটি করতে লাগলাম কেন? কেন এত তাড়াহুড়া, কেন এত ধরনের ধাক্কাধাক্কি চলতে লাগলো? বাবারা এটা হলো বুঝাবুঝির মামলা, সুবহানাল্লাহ। আমরা কেউ সাধারণ বাবা বলি যে নবী তো সাধারণ একজন মানুষ। এখন আপনারা বলেন তো ঈমান আছে? এইখানেই তো মামলা। দারুল হুদা দরবার শরীফ শিখাচ্ছেন, নবী সাধারণ হলে মরে তো থেকে যেত কবরে, আর অসাধারণ বলেই আমার মাহবুব নবী এলান দিলেন, ফয়েজদেকের জমিনও যদি কবরস্থান হয়, দারুল হুদা দরবারের পাশেও যদি হয়, আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের জান্নাত পাবো না। মুমিনরা কখনোই আত্মহুতি দিতে পারে না। এই কারণে নবীর নির্দেশ বলে আমি এতদিন মেনে নিলাম, কিন্তু ওমর চিনে নাও, জেনে নাও আমার রহমতুল লিল আলামিন কোন দরজার নবী। ইমাম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক এলান, মেরে বিরদ लब है नबी नबी
मेरा दिल मकाम हबीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलात दुनिया मेरा उस गली सहरा बेताम जहाँ सर झुकाते हैं अंबिया। मेरा उस गली सहरा बेताम जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलात दुनिया ওমর ইবনুল খাত্তাব দুই চোখের পানি ছেড়ে দিলেন, অন্তর পাথরের মতন, সহজে চোখের পানি ছাড়ে না। আবু বকর তুমি কি শুনাইতে লাগলে? সুবহানাল্লাহ বলেন না। আবু বকর এলান দিলেন, ওমর শোনো শোনো শোনো, এখনো শেষ হয় নাই। সুবহানাল্লাহ। তোমরা আমাকে ফার্ম ফুটি দিতে লাগলে। নবীর পরে আমি গদিনসীন হলাম, সারা বিশ্বের দায়িত্ব আমি পেয়ে গেলাম, মনে করতে লাগলেন আমি এটা নিয়ে খুশি। সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हूँ, दर मुस्तफा का फकीर हूँ। मेरा रिफ़त में नसीब है, दर मुस्तफा का फकीर हूँ। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। सलात दुनिया ওমর কি মনে করতে লাগলে? আমি এত পাওয়ারের মালিক, আমার মুস্তাফার গোলামে দিয়ে পেয়ে গেলাম। মুস্তাফার দরজার এখনো ভিখারি, আগেও ছিলাম ভিখারি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলে যে আবু বকর, মুস্তাফার পরে যার বাদশাহীর এলান, আপনি কি বলতে লাগলেন? বলে যে খবরদার খবরদার, তোমরা কি মনে করলেন? मैं कौम आलम मैं हूँ मुबतला, मैं कौम आलम मैं हूँ मुबतला। कोई क्या करेगा मेरी दावा। सुभान अल्लाह। अरे जोरे। मैं कौम आलम मैं हूँ मुबतला, कोई क्या करेगा मेरी दावा। मेरी दो जहां
सेवा मेरी दो जहां में तेरी सेवा शाह और कौन तबीब है मेरे बिरद लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের বাণী শুনে হযরত ওমর ইবনে খাত্তাব, ওসমান গনি, মাওলা আলী থমক খেয়ে গেলেন। একই মামলা সিদ্দিক কি বুঝাই দিলে, বলে যে এখনো নবী কতটুকু চিনতে পারলেন যে এই মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে নিজের জানটা কোরবান করে দিলাম। 1350 বছর বয়সী সর্ব সবল খেয়ে নিলাম, জানটা দিয়েই দিলাম, আবার পেলাম কেমন করে? আমার সিদ্দিক আকবর বলে খবরদার, এখনো তোমরা নবী চিনতে পারো নাই। আমার মুস্তাফা আমাকে আবার জান ফেরত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহান। सिद्दीक के बल के गार पे जा उस पे दे चुके, सुभान अल्लाह। सिद्दीक के बल के गार पे जा उस पे दे चुके और हिफ्ज़ जा तु जान फुरू से गुरर की है। জান বাসা ফরজ। সিদ্দিক বলে যে জান দেওয়া ফরজ। তাহলে 1 নম্বর জাহান্নামী আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। 10 জন জান্নাতীর মধ্যে 1 নম্বর জান্নাতী, সমস্ত নবীদের পরে বান্দার মধ্যে 1 নম্বর বান্দা। কেমন করে হয়ে গেলেন? বলে যে অন্য কোনো কারণে নয়, মুস্তাফার প্রেমের মধ্যে জান কুরবান করলে 1 নম্বর জান্নাতী হয়ে যাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য দারুল হুদা দরবারের পক্ষে ডাক দিয়ে দিলাম যে ইচ্ছা করলে আসতে পারা যাবে। দারুল হুদা দরবারের তাওয়াজ্জু লাগবে কি লাগবে না? মুস্তাফার নূরানি নজর লাগবে কি লাগবে না? এই জন্য অনেকে বলে না মেহবুব কি মাহফিল কো মেহবুব সজাতে হ্যাঁ, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं उन्हें जिनको आते हैं उन्हीं जिनको सरकार बुलाते हैं। सारा दुनिया আল্লাহ কেন 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 দারুল হুদা দরবারে না আসলে কি আমি জাহান্নামে যাব? বলছে না না না, जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, बोलবেন না सुभान अल्लाह। जिनका पूरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सुभान अल्लाह बोलবেন না? উরুস হচ্ছে 46তম দারুল হুদা দরবারের, ঠিক না? আর আমার মুস্তাফা আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, 1.5 হাত মুখ, 3.5 হাত গর্ত, রং করতের কাপড় পরে যখন দিয়ে দেওয়া, আপনার চোখের পানি পড়া, আমি মুনিব ওয়াদা দিলাম কোন নবীর উম্মতের যে ধারা আপনার উম্মতের সেই ধারা। আমার নবী বললেন খবরদার আল্লাহ, এটা কখনো হতে পারে না। আমার নাম রহমতুল লিল আলামিন, আমার মামলায় আপনি আল্লাহ বলে দিলেন হরিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য তো না বলে পারা যায় না, এগুলো অনেক পুরাতন
কলি আমার শুনতে কি রাজি? একটু জোরে জোরে বলতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বড় আফসোস লাগে, আমার মাহবুব নবী আমাদেরকে কত চূড়ায় তুলে দিলেন। রসুল বলতে লাগলেন, আমি কি অন্য নবীর মতন নবী? সুবহানাল্লাহ বলবেন না? এর আগে উত্তর দিয়ে দিলাম যে আমার নবী কোন নবীর মতন না, সারে নবীও কা আকা আমারা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় রসুল বলতেন নাকি আল্লাহ সুযোগ বুঝে সেজদা মেরে দিলেন। রসুল মাথা তোলেন যে না, জান যদি নিতে মন চাই তো আল্লাহ তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার উম্মতের বিবি কই? এই গরমাক্ত মৌসুমে তো আমার উম্মত এসির বাতাস ছাড়া থাকতে পারবে না, শীতের মৌসুমে হিটার ছাড়া থাকতে পারবে না। দুঃখ দুর্দশা মুসিবতের সময়ে মা বিবি বন্ধু আছে না, কেমন করে কাকে বুঝাইবে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাদ দেন না, অন্য নবীর উম্মতদের যে মামলা আমল নিয়ে যেতে পারলে বেঁচে যাবে। আল্লাহ আমার উম্মতকে আমি নকদর ফোনে রেখেছি। সুবহানাল্লাহ। মৌলা রং করতের কাপড় পরে মাত্র দাঁড়াবার জায়গাও নাই, বসে বসে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলা পারলাম না ও মুনিব, মাথা তুলব না। আমার গুনাহগার উম্মতের কবর যদি কুলসি দানায় হয়, ফজলেকের জমিনে হয়, দারুল হুদা দরবারের মধ্যে এসে আমি মুস্তাফাকে সালাম দিলাম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়ে ফেললাম, ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত। মওলা আমি রহমতুল লিল আলামিন নবীর পরিচয় তুমি যখন দিলে, উম্মতের মায়াদার নবী হিসাবে চিহ্নিত করাইলে, আমি আমার উম্মতের কবরে ফজলেকের জমিনে হলেও, কুলসি তানায় হলেও, দারুল হুদার সাধারণ কবরস্থান হলেও আমি রহমতুল লিল আলামিন নবী যাবই যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কষ্ট হয়? আশাটা কি লাভ হলো না ক্ষতি হলো? যারা আসে নাই তাদের ফোড়া কপাল না? কথা বলতে হবে। যারা আসতে পেরেছেন মসজিদ ভরপুর করে নিলেন, ওরা কি সৌভাগ্যবান না? বড় কপাল। এই জন্য বলি যে ইয়ে লোক খুদা শাহিদ কিসমত কা সিকন্দর হ্যায়, ইয়ে লোক খুদা শাহিদ किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। যারা আসতেন তাদের বড় কপাল হয়েই গেল। সুবহানাল্লাহ বলেন না? খোদার কসম, এই বৈঠক দিয়েও চাইলে আমার আল্লাহ জান্নাত দিতে পারে না? মুনিব যদি নাও দেয়, আমাদের আজকে দারুল হুদা গৌসিয়া দরবার শরীফের শেখ আল্লামা, পৃথিবীর জগতের মধ্যে নুরুল হুদা আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, আমার মুস্তাফা ডেকে বলবে, ও আমার নুরুল হুদা। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মিশকাত শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। সুবহানাল্লাহ। একদম মিশকাত শরীফে আছে ইসবাত আযাবুল কুবুর। খুলেন। আমার রাসূল ডাক দেবেন যে মকামে মাহমুদের মধ্যে বসে, আমার নুরুল হুদা কই? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমে কোরআন আছে না নাই? আল আখিল্লাহ, আখুন এক বচন, আখিল্লাহ বহু বচন। সুবহানাল্লাহ। একজন নয়, আল আখিল্লাহ, শালা ভাই, সম্বন্ধী ভাই, ভাই সাহেব, নিজের আত্মীয়তার বন্ধন, বন্ধু বান্ধব, ক্লাসমেট। বাদুহুম লিবাদিন আদুবুন, একে অপরের জন্য কি হয়ে যাবে? দুশমন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আমার ভাষা না কোরআনের ভাষা? গভীর মনোযোগ। যারা আজকে দারুল হুদা দরবার শরীফে এসেছেন, কত ভাগ্যবান হয়ে গেলেন। এটা আমার মুখের বাণী নয়, আল্লাহর কোরআনের বাণী। সুবহানাল্লাহ। এলান দেওয়া হচ্ছে যে বাদুহুম লিবাদিন আদুবুন, সবাই দুশমনে পরিণত হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আজকে 2025 সনের কয় তারিখ? 23 তারিখ, 46তম বারের
আজিমুশান উরসে পাকের মধ্যে শরীক শামিল হয়ে গেলেন। কেউ গরু দিয়ে, কেউ ছাগল দিয়ে, কেউ মহিষ দিয়ে, একদম কারো কাছে কেউ নাই সূরা ফাতিহা দিয়ে। আছে না? একটু জোরে বলেন না। আমরা কিছুক্ষণ আগে জিয়ারত করতে গেলাম না, সালামি দিলাম না, সূরা ফাতিহা সূরা ইখলাস বললাম না, সুবহানাল্লাহ বলেন না। এখন আপনারা উত্তর করুন তো দেখি, যারা যেইভাবে রিশতাদারি তৈরি করলেন, বাদুহুম লিবাদিন আদুবুন, প্রথম কোরআন, ইল্লাল মুত্তাকিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওদের মামলা। আমার মুনিব বলতে লাগলেন, আমার হযরতে শাহ সুফি নুরুল হুদা আল কাদরি রহমতুল্লাহ আলাইকে আমার মুস্তাফা ডাক দেবেন। সুবহানাল্লাহ। কেন ডাকবেন? যে বলে যে ফজ লেগের কুলসি তেনার, এগুলো তো ছোটখাটো, এগুলোকে যদি আমি রসুল পার করাইতে হয়, ও আমার নুরুল হুদা, তো তোমাকে যেন ফজ লেগের জমিনে শোয়ে রেখেছিলাম। একটু জোরে বলুন। দারুল হুদা দরবার শরীফের শেখকে ডাক দেবেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করবেন, কোন দিকে দেখবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম। ডান দিকে দেখা হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো খুশির মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আছে না হাদিসে পাক? আল্লাহু আকবার। নবী বলে গায়েব জানে না। আমার নবী তো 1450 বছর আগে দারুল হুদা দরবার শরীফের এলান করে দিয়েছেন। হায় 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 হায়। আর আম্বিয়াই কেরামের মামলা তো আর মামলা, নবীর গোলামদের মামলা। পৃথিবীর জগৎ ইত্তাকু ফারাসাতাল মুমিন, এখানে মুমিনের উল্লেখ করেছেন। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কবরের চোখ দিয়ে দেখে না, খোদার কুদরতের নূরের চোখ দিয়ে দেখে। এইজন্য গৌসে পাক বলেছেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকুম ইত্তিসাল। আবার আরেকটা এদিকে চলে আসেন না। অনেকে মনে করছে মসজিদ পুরা জায়গায় হচ্ছে না। কে বলছে জায়গা হচ্ছে না? অনেক জায়গা, এদিকে অনেক জায়গা আছে। বাবা একটু সামনে চলে আসে, আমাকে দেখতে পাচ্ছেন তো আপনারা? মেহেরবানি আর একটু এগিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা দিন তাকিতে করো মুমিন, পরকালের ভাবনা। দিন তাকিতে করো মুমিন, পরকালের ভাবনা। খালি হাতে যাবেন চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা কি বাবারা কষ্ট লাগে? একদম অনেক কথা কেটে চলে আসলাম। মৌলা আলীর কথা একটু ইঙ্গিত দিতে হয়। আবার বলবেন যে হুজুর ফেলে গেলেন কেন? আলী কি নবীকে চিনতে পেরেছেন? গৌসে পাক যদি নবীকে চিনে, দারুল হুদার দরবার শরীফ যদি নবীকে চিনে, বেলায়েতের সম্রাট চিনবে না? একবার কি বলেছিলেন, হুজুর আমি আসরের নামাজ পড়ি নাই। সুবহানাল্লাহ বলেন না। নবী বললেন যে
আরাম করব। আর যে রসুল পাক নিজেই আজান দিয়ে নামাজ আদা হয়ে গেল, একবার তো বলে নাই আলী তুমি নামাজ পড়েছো, সুবহানাল্লাহ। আর মওলা আলী তো মনে মনে খুশি, আজকে তো সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। এখন যখন সূর্য ডুবতে যাচ্ছিল, ওই মুহূর্তে মওলা আলীর অন্তরের মধ্যে একটি ব্যথা, সুবহানাল্লাহ। সেই ব্যথাটি কোনটি শরীয়তের? ইন্নামা ইউরিদুল্লাহু, এটা আপনাদের ইচ্ছা, কতক্ষণ নেবেন। সালাতুনিয়াম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम दोबारा या नबी। सलातुनियाम चनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सलातुनिया একদম সহজে চলে আসতাম। ওদিকে গর্তের কথা বললাম, 1.5 হাত মুখের কথা বললাম, 3.5 হাত গর্তের কথা বললাম, বললাম কফিনের কথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওদিকে সিদ্দিকের মামলাটা ফাঁস করে দিলাম, আর যাওয়ার তো সবার কাছে জানাম। এখন আমার প্রিয় রাসূল এলান দিলেন, মাওলারে অতক্ষণ পর্যন্ত সিজদা রেজা থাকবো যতক্ষণ আমি ফয়সালা পাবো না। ইয়া রাসূলুল্লাহ কিসের ফয়সালা? বলে যে ফজলিকের জমিনে হলেও আমি কবরে যেতে হবে। আমার মুনিব মাওলা এলান দিলেন, রাসূল আপনার কি কষ্ট হবে না? বলে ইয়া বারিলাম, আপনার কুদরতের কাছে কি কমতি আছে যে মুস্তাফা আরশ মুআল্লার মেহমান হতে পারে, যে মুস্তাফার দুনিয়ার এতগুলো নিয়ামতের অধিকারী আপনি বানাই দিতে পারেন। আমি কি আমার উম্মতের জন্য কবরে যাব না? আওয়াজ দেব না সুবহানাল্লাহ। অন্য নবীর মামলা, আমার মামলা ভিন্ন হতে হবে, কারণ আমি হলাম, আমার নাম মাওলা তুমি রাখলে হাবিবুল্লাহ। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। খিতাব জিসকা হাবিব রব হ্যায়, फिर उसका थानी जहां में कब है। खिताब जिसका हबीब रब है, फिर उसका थानी जहां में कब है। जहां में जो मुस्तफा लक़ब है, जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। सारा दुनिया जहां में ढूंढा है तुझे सहर सो, कहीं न पाया है तुझे सगुल रो। जहां में ढूंढा है तुझे सहर सो, कहीं न पाया है तुझे सगुल रो। पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर गुलाब क्या है। सारा दुनिया আল্লাহ 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 আল্লাহর রসুলকে আল্লাহ কেমন বানাইলেন, সুবহানাল্লাহ। যার মামলায় আল্লাহর জবানের কৌলকে এত সুন্দর আশেকানা কৌল বানাই দিলেন, সুবহানাল্লাহ। দিল হে প্যাসা নজর भी के प्यासे, दिल है प्यासा नजर भी के प्यासे, इस कदर क्यों है जाने को जल्दी। ठहरो ठहरो
हबीबी ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है। আরে বাবারা, এটা একটা এই গোপন মামলা না। আল্লাহ নিজের হাতে নবী তৈরি করে আরশ মুআল্লার মেহমান বানায়। জিজ্ঞাসার জবাব চাইলেন, রাসূল আপনি তাড়াহুড়া করতে লাগলেন কেন? আরেকটু বসেন, আরেকটু বসেন, আরেকটু বসেন। বানালেন কে? আরো জুড়ে বানালেন কে? এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীদের কাছে, তারা আমাকে ভালোবাসে, ইউটিউব চার্জ করে আমার ওয়াজ শুনেন, ওরা পেয়ে যাচ্ছেন। এই মকামের মধ্যে অনেক ভাইরা আছেন, অনেক তরিকতবন্দি ভাইরা থাকতে পারেন। একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, সুবহানাল্লাহ। করব? উত্তর দেবেন? অনেক আমার শ্রোতা মণ্ডলী দেখতে পাচ্ছি আমি, যারা দূর দূরান্তে গিয়ে আমার ওয়াজ শোনেন। আমি তাদেরকে বলছি একটু খেয়ালদারি করেন। আল্লাহ কিছুক্ষণ আগে বললাম 1,24,00,000, 2,60,000, 3,36,000 নবী রসুল তুমি আল্লাহ তো বানাইলে, কিন্তু কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। একটিবার উত্তর চাই, আমার প্রিয় হাবিবকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? একটু উত্তর দেন দেখি, সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা এত লাফালাফি করতে যাচ্ছ কেন? মুস্তাফাকে নিয়ে এত গুতাগুতি কেন? খুদ আল্লাহর কাছে গেলাম, মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী রসুল তুমি তো নিজেই বানাইলে, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। আমার রসুলে পাককে তুমি আরশ মুআল্লার মেহমান কেন বানাই? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হারে মায়ের সন্তানেরা, বাবার সন্তানেরা, আফসোস হয় সেই নবীকে নিয়ে গুত্তাগুত্তি না করলে আমাদের অন্তর শান্তি হয় না। এখন আল্লাহর কাছে গেলাম, মুনিব একটু করে বলো না, কাউকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে কেন আরশের মেহমান বানাও? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। এখন দেখেন তো উত্তর কি দেবেন। কোন বাতিল ফিরকার কেউ থাকলে আমার বন্ধুদের কাছে, ভাইদের কাছে একটা উত্তরটা নিয়ে আসেন না রে ভাই, এত পাগলামি করতে লাগলাম কেন? মারহাবা। ওলামায়ে কেরামরা একের পর এক আসতে লাগলেন। সালাতুন ইয়া छैना तक है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलाम। আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি পরিচালক ভাইকে, যে হাসান রাজা হুজুরের একটু কষ্ট হবে মনে হয়, 1.5 ঘন্টা পার হয়ে আরো 10 মিনিট ওভার, ঠিক না? হুজুর ওয়াজ মনে হয় ছেড়ে দেবে। আরে বাবা রাজু ফিনিশিং দিন, এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমার ভাইজান তকরির করবেন, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। কোথায় ছিলাম মনে আছে? আমার মনে আছে, আমি বলবো না, একটু বাড়াইতে হবে লিখে দিয়েছেন যে, সেজন্য একটু করে ঘুরলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন আমার বিজ্ঞ ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, আমরা এক মার ছেলে, এক বাবার ছেলে। বাবা আদম, মা, ঠিক না? কোরআন কি দুটি মনে হয়? কাবা শরীফ দুটি মনে হয়? হাদিস, কোরআন, নবী, আল্লাহ। তো আমরা এত মারামারি করতে লাগলাম কেন? কাটাকাটি করতে লাগলাম কেন? কেন এত তাড়াহুড়া, কেন এত ধরনের ধাক্কাধাক্কি চলতে লাগলো? বাবারা, এটা হলো বুঝাবুঝির মামলা। সুবহানাল্লাহ। আমরা কেউ সাধারণ, বাবা বলি যে নবী তো সাধারণ একজন মানুষ। এখন আপনারা বলুন তো ঈমান আছে? এইখানেই তো মামলা। দারুল হুদা দরবার শরীফ শিখাচ্ছেন, নবী সাধারণ হলে মরে তো থেকে যেত কবরে, আর অসাধারণ বলেই আমার মাহবুব নবী এলান দিলেন, ফয়েজদেকের জমিনও যদি কবরস্থান হয়, দারুল হুদা দরবারের পাশেও যদি হয়, আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের, যদিও বা রওজার মধ্যে শুয়ে আছে, মাজারে শুয়ে আছে, আমি মুস্তাফার দরবারে প্রতি বছরে ডেকে ডেকে উম্মতদেরকে নূর কিস্তি বানিয়ে তুলে দিচ্ছে। সুতরাং আমার উম্মতের কবরে আমাকে যেতেই হবে। সুবহানাল্লাহ। সে কারণে আমার প্রিয় রাসূলের মামলায় আলা হযরত এলান দিয়ে রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? कड़े हैं मुनकिर नकीर सर पर
न कोई हामी न कोई यावर। सुभान अल्लाह। खड़े हैं मुनकिर नकीर सर पर, न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। নবী আমাদের কবর আসবে কি আসবে না? আজকে যারা বসলেন হকদার হলাম কি হলাম না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার যাত্রা কোথায় ছিল? সিদ্দিক আকবরের মামলা শেষ করলাম, মওলা আলীর কাছে আসলাম। মওলা আলীর কাছে জিজ্ঞাসা করলাম, আলী এক ফোঁটা চোখের পানি মুস্তাফার চেহারায় আথরের মধ্যে। সুবহানাল্লাহ। আলী তুমি কাঁদতে লাগলে কেন? কি সমস্যা তোমার? ইয়া রাসূলুল্লাহ আমি নিজেকে রাখতে পারলাম না। কেন? বলছে রাসূল আল্লাহর কোরআনের একটা আয়াত মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। কোন আয়াতটা? ইয়া রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? আসরের নামাজ প্রেসিডেন্ট নামাজ না? হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উসতা। সুবহানাল্লাহ বলেন না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেরা নামাজ হলো আসরের নামাজ। তো এখন আসরের নামাজ যখন ফৌত হয়ে গেল, তা আমার রাসূল তো বলে নাই, শুধু এমনি করে তো আমাকে ডাক দিতে পারলে না? বলতে ইয়া রাসূলুল্লাহ আমার ঈমানের কাছে আমি ফেসে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? যেমন বলে যে নামাজ পেলাম তো আমার মুস্তাফার কারণে। নামাজ কার কারণে? মুস্তাফার কারণে। মেরাজুন নবী না করলে আমরা তো নামাজ পেতাম না, নবী না হলে নামাজ পেতাম না। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চেহারার দিকে একবার চাইলাম, সূর্যের দিকে চাইতে লাগলাম, টুপ করে যখন ডুবে গেল, আহ কি করলাম। কিন্তু মাওলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অন্তর কান্না দিয়ে উঠল। আমার প্রিয় রাসূলের নূরানি সরে পাক আমার উরুর মধ্যে, আমার মাহবুবে মুস্তাফার নূরানি সরে পাক আমি নিজেই বাহন করে রাখলাম। আমি একজন আওলাদে রাসূল, মুস্তাফার জুবান দিয়ে শিকার পেয়ে গেলাম। নবীর আওলাদ হয়ে নামাজ তো আসরের নামাজ, নবীর সরে পাককে সাক্ষী বানিয়ে আলী যদি আসরের নামাজ কজা করে দিতে পারে, হাসান রেজা কেন পারবে না? সাধারণ মানুষ কেন পারবে না? ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব যাদের জামিনদারি নিয়ে নিলেন, আমি আলী কেমন করে এত বড় অপরাধী হয়ে গেলাম? এই কারণে আমার চোখের পানি আসতে লাগলো। জাহান্নামের ভয়ে নয়, এক ওয়াক্ত নামাজ কজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে, এই কারণে আমার কান্না নয়। জ্বলার পরও আমি জান্নাত পেয়ে যাব। কিন্তু কান্নার কারণ হলো নবীর পরিবারের মধ্যে দাগ লাগাই দিলাম। আমি আলী কেমন করে এই দাগ লাগাইলাম, এই কারণে আমার কান্না। আমার প্রিয় রাসূল জোশের মধ্যে এসে গেলেন, আলী রে কি করলে কি করলে কি করলে? কেমন নবীকে তুমি চিনতে পাইলে? আমার প্রিয় রাসূল ঠাস করে এলান দিলেন, আলী তুমি কজা পড়বে নাকি আদা পড়বে? ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেলে কি আবার উঠে? আমার প্রিয় রাসূল বলে দেন, হ্যাঁ আলী আজকে চিনে নাও। जब आगे जोश रहमत पे उनके आंखें, जोर बोलो ना सुभान अल्लाह। जब आगे जोश रहमत पे उनके आंखें, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। জোশের মধ্যে আসতে দেয় নাই। আরে তুমি দেখে নাও, সূর্য ডুবাইলো আল্লাহ, তুলে দে আমার নবী মুস্তাফা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সূর্য ডুবাই কে?
এখন কি নবী খোদা হয়ে গেল? একটু মনোযোগ দেন, নবী কি খোদা হয়ে গেল? দারুল হুদার দরবার শরীফ কি খোদার বন্ধু বলেছি, খোদা বলেছি? আরে বাবারা হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান! এই নিয়ামত আমি আপনার জন্য মুস্তাফার কাছ দিয়ে আল্লাহ দান করে রেখেছে। যেমনি ভাবে 46তম উরসে পাকে এসে তকদির আপনার ফলে গেল, আল মারউ মা মান আহাব, কিয়ামত পর্যন্তের জন্য চালু, যেই যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমরা দারুল হুদা দরবারকে ভালোবাসি কিনা? আরো জোরে বলতে হবে। আল্লাহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এই কারণে আমার প্রিয় রাসূল আজকের এই বৈঠক দিয়ে যে আয়াতে কারিমার হাদিসে পাক যখন একটু করে তেলাওয়াত করলাম, আল্লাহ এলান দিলেন আজকের আশা বসাটা কি ভাগ্যের ব্যাপার কিনা। তাহলে বোঝা গেল যে আল্লাহ কিয়ামতের ময়দানে হযরতে শাহ সুফি নুরুল হুদা রহমতুল্লাহ আলাইহির নুরানি মোকাম্মেল পীরে তরিকতের শাফাত আমরা পাবো কি পাবো না? কোরআনে হাকিম দিয়ে স্পষ্ট হলো কি হলো না? নবীর হাদিস দিয়ে স্পষ্ট হলো কি হলো না? তাহলে আর ওয়াজের দরকার হচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না? ও বলছিলাম যে 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টার মধ্যে এনে দেওয়া, একদম কাছে কাছে চলে আসলাম। এই জন্য আমার প্রিয় রাসূল সব ওলি আল্লাহদের একটি জবাব থাকবে। সুবহানাল্লাহ বলেন। এতটুকু নিয়ামত কোত্থেকে পাওয়া? বলে যে मोहब्बत का दावा तो आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के मानिंद यारो, हुसैन बिन अली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। আমরা ইমাম আলী মকাম হুসাইন হতে পারলাম না, কিন্তু হুসাইনি রঙে রঙিন আছে না নাই? আরো জোরে বলতে হবে। ইমামে হোসেন যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন ওই শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার আছে না নাই? একবার মাথা কেটে দিয়ে 22,000 সৈনিকের সামনে প্রমাণ করে দিলেন হক কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবারা ভাইরা, আমরা কি এখনো অনৈক্য থাকবো না? ইত্তেফাক হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। ইত্তেফাক হলে গোটা বাংলা গোটা বিশ্ব নজির হবে কি হবে না? কারো দ্বারস্থ হতে হবে? অস্ত্র লাগবে? নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কাজ চলবে কি চলবে না? নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে অ্যাটম বোমের কাজ চলবে কি চলবে না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য আমি সবার কাছে ফরিয়াদ রাখবো, আর একটু বিলম্বনা করব না, কারণ আমার ভাইয়ের ওয়াদাটাও রক্ষা করলাম। আমার ভাইজান এসে গেলেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষমান। কোনো কারণে অকারণে সালেহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। এই জন্য নড়াচড়া করবেন না। যার শেষ বেলা তার সব বেলা, যার শেষ বেলা কথা বলতে হবে। আরো কতবার, যদিও বা আমার ওয়াজের ফিল্ডের মধ্যে 36 বছর আসতে পারি নাই, আমার ভাইরা যখন ধরে নিয়ে আসলে কত কোনো সময় সুযোগ হতেও পারে। আজকে আমার ব্যথা পেতে হবে না, কারণ আপনাদের এই পাহাড়তলি নিয়ে যত মাহফিল আমি করি, একটা বদ অভ্যাস আমার কাছে আছে, সেটি হলো আমাকে টাকা দিতে হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ কি কষ্ট পাইলেন মনে হয়? টাকা দিতে হবে বলে আজকে টাকা নেব না। দরবার তো অলরেডি প্রতিষ্ঠান চালাচ্ছে, আমিন বলেন না? একটা দাওয়াত দিতে পারবো না? দেব। গোটা বাংলার জমিনে আমার ভাইজান দেখে এসেছেন, যেটা আর কেউ করতে পারেনি। যে সমস্ত মা বোনরা স্বামীহারা হয়ে জীবন যৌবন পূর্ণাঙ্গ আছে, আরেকজন স্বামীর কাছে আদ্য নেখা বিয়ে নিতে পারছে না একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে, গোটা বাংলায় যদি আপনারা কেউ দেখতে পান একবার দেখান দেখি। আলহামদুলিল্লাহ, কোনো ভর্তি ফি নিচ্ছি না, কোনো খোরাকি নাই, 3 বেলা খাওয়ার। আমরা ওদেরকে হাফেজে কোরআন বানিয়ে ডিগ্রি পর্যন্ত পড়াই, বিনা যৌতুকে ইনশাআল্লাহ বিয়ে দেব। আপনাদের কাছে দাওয়াত, আমরা 100 জনের জায়গায় 188 জন নিয়ে নিয়েছি। ফাইলিংয়ের কাজ চলতে লাগলো। আমি সবার কাছে এই কুলসি থানার বিনয়ীভাবে দাওয়াত রাখলাম, আপনারা আন্তরিকভাবে একবার দেখতে যাবেন, এতিম মেয়ের বাবা হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যদি একজন এতিম মেয়ের বাবা হওয়ার জন্য একজন এতিম
এই মেয়ের হাত ধরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পীরজাদা আল্লামা শাহ বেলায়েত হোসেন আল কাদরি সাহেব হুজুর কিবলা। আল্লাহ কবুল করুক। একটু জোরে বলবেন না আমিন? মেহেরবানি মেহেরবানি মেহেরবানি। আল্লাহ কবুল করুক। রিসিভ আমি করলাম কাল কিয়ামতের ময়দানে একটু নজির বানাবার জন্য। আমিন বলবেন না? তা আপনারা যদি একবার দেখতে যাবেন, পারলে কিছু দেবেন, না পারলে দিয়েন না। আলহামদুলিল্লাহ আমি ইতিমধ্যে 1 কোটি টাকার কাজ গত 3 মাসের মধ্যে শেষ করেছি। কোনো পীরগিরিও করি না, আলেমে কোনো হতে পারি নাই। শুধু আলিফ লাম হা মিম দাল 27 দিন আমি পড়েছি আমার বাবার হাতে। আমার বাবাজি চিনবেন কিনা জানি না, মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি। আরো 10 দিনের পড়া উনি আমার জন্য রেখে দিলেন। আমরা আর পারছি না লিখতে লিখতে লিখতে। সেই জন্য আপনাদের কাছে দোয়া চাইব। আমার বাবার ওসিয়ত গোটা বাংলার জমিনে এই মহিলা এতিমখানা, যেখানে আপনারা 5 থেকে 10 বছরের ভিতরে কোন মেয়ে যদি এতিম পান, একটি চেয়ারম্যান সনদ, একটি নাগরিক সনদ, আর সাথে সাথে ওর জন্ম বৃত্তান্ত অর্থাৎ জন্ম সনদ, এটা যদি আপনারা নিয়ে আসতে পারেন আমরা অ্যাডমিশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওই মেয়েদেরকে আমরা হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দেব। মাত্র 2 বছর 5 মাস, আজকে 23 দিন, 10 জন হাফেজ আমাদের কাছ থেকে আগামী ডিসেম্বরে বের হবে। আমি বাবাজির কাছে দোয়া চাইব। আরো অন্তত পক্ষে অনেক প্রতিষ্ঠান এতিম মেয়েদের জন্য, ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, জামাতি, আহলে কোরআন, আহলে হাদিস সবাই পুরুষদের জন্য পাগল। মেয়েগুলো আল্লাহ বানায় নাই। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সেটা আপনাদের কাছে বিনয় করব। মদনগরের ব্রিজ থেকে মাত্র 2 কিলোমিটার মুহিব্বান আলা হযরত মহিলা মাদ্রাসা, উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা। আপনাদের কাছে দাওয়াতটুকু রাখলাম, একবার দেখে আসবেন, অন্তর খুলে যাবে। 52টি ফিরারের কাজ চলতে লাগলো, আমরা কাজ বন্ধ করব না। 500 এতিম মেয়ে, আমার বাবার পক্ষ থেকে ওসিয়ত 250, আমার পক্ষ থেকে 250, 500 এতিম মেয়েকে আমরা খুরপুশ দিয়ে লালন পালন করে মানুষ করে বিয়ে দেব। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই কাজের মধ্যে আমাকে কামিয়াবি দান করেন। আমি পীর সাহেব হুজুর কেবলার কদমের মধ্যে দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।